নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে, আর আন্দোলন নয়, কপাল খুলছে রাজ্য সরকারি কর্মীদের, বাজেটে কত পার্সেন্ট ডিএ বাড়বে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। দফায় দফায় ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বাড়ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের আসছে অষ্টম পে কমিশন। এদিকে বাংলার সরকারি কর্মীদের ঝুলি প্রায় শূন্য। বহুদিন ধরে কেন্দ্রীয় ভারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে দাবি পূরণ হয়নি। তবে এবার সরকারি কর্মীদের জন্য আসছে বিরাট বড় সুখবর। বাজেটেই ডিএ বাড়ছে, রাজ্য সরকারি কর্মীদের একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। বাজেটে ডিএ তো বাড়বে, কিন্তু কত পার্সেন্ট, কেন্দ্রের সাথে কতটা ফারাক মিটবে। রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের 4% থেকে 6% পর্যন্ত মহার্ঘ ভাতা, ডিআরএস অ্যালাউন্স বা ডিএ বাড়ানো হতে পারে। এই মুহূর্তে এই বিষয়ে অর্থ দপ্তরের অভ্যন্তরে আলোচনা চলছে। কনফার্ম কিছু জানা যায়নি, সরকারের তরফে কিছু বলা হয়নি। উল্লেখ্য, পরপর দুবার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারও কি তেমন কিছু হতে পারে, আশায় সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। 2023 সালের বাজেটে 3% ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর অর্থাৎ 2024 সালের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ডিএ 4% বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে 14%-এ পৌঁছেছিল ডিএ। ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 53%-এ। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মোদী সরকার, যা কার্যকর হবে 2026 সালের জানুয়ারি থেকে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, দেশের অধিকাংশ রাজ্যে সরকারি কর্মীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের একেবারেই ব্যর্থ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।